হ্যালো মার্কেটার্স, নিশ্চয়ই আপনারা ভালো আছেন এবং বেশি বেশি ভিডিও টিউটোরিয়াল দেখছেন নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য। আপনাদের অনলাইন মার্কেটপ্লেসে সফলতা অর্জন করতে হলে, টিকে থাকতে হলে অবশ্যই প্রতিদিনই নতুন নতুন কিছু শিখতে হবে। আজকে আপনাদেরকে নিয়ে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো টুইটার মার্কেটিং। আজকের আমি টুইটার মার্কেটিং এর যে সমস্ত বিষয়গুলো অবশ্যই জানা দরকার একজন ডিজিটাল মার্কেটার হিসাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বেনিফিটেড হবেন। তাহলে চলুন আমরা আলোচনা করি। ডিজিটাল মার্কেটার হিসাবে আপনারা সোশ্যাল মিডিয়ার যে কোনো মার্কেটিং করতে হলে আপনাদের প্রথম যে শর্ত সেটা হলো আপনাদের প্রোফাইলটা সঠিকভাবে তৈরি করতে হবে। টুইটারে আপনারা দেখতে পাচ্ছেন টুইটারের প্রোফাইলও সুন্দর করে সাজাতে হয়। আপনি যদি আপনার প্রোফাইল, আপনার ইমেজ, আপনার ব্যানার এবং আপনার যে ইনফরমেশনগুলো, আপনার ওয়েবসাইট এবং অন্যান্য ইনফরমেশনগুলো সঠিকভাবে না দেন, মানে এগুলো যদি আপনি সঠিকভাবে না করেন, আকর্ষণীয়ভাবে প্রফেশনালি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কাউকে ফলো করলেও কেউ আপনাকে ফলো ব্যাক করবে না এবং আপনার ফলোয়ার বাড়বে না। আপনি যখন বিভিন্ন বায়ারদেরকে টার্গেট করে ফলো করবেন, ইউএসএ, আমেরিকার অনেক বায়ারদেরকে আপনার প্রতিদিনই ফলো করতে হবে, সেক্ষেত্রে তারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে, আপনার টুইটার ব্যানারগুলো দেখবে, আপনার প্রফেশন কি, আপনি কি করেন, এই সমস্ত বিষয়গুলো দেখতে গিয়ে যখন দেখবে যে আপনার ব্যানার প্রফেশনাল না, আপনার প্রোফাইল প্রফেশনাল না, তখন তারা আপনাকে ফলো ব্যাক করবে না। ফলো ব্যাক না করলে আপনার ফলোয়ার বাড়বে না। ফলোয়ার না বাড়লে আপনার যে বিভিন্ন পোস্টগুলো দিবেন, আপনি তাদের কাছে রিকোয়েস্ট পাঠাবেন, ওগুলো মানে খুব বেশি কাজের হবে না। এর জন্য সোশ্যাল মিডিয়াতে প্রথম কাজ হলো আপনাদের প্রোফাইলকে সাজাতে হবে, অপটিমাইজ করতে হবে, আপনাদের ব্যানারগুলো আকর্ষণীয় হবে, প্রফেশনাল হতে হবে। এটা হলো প্রথম কাজ। এরপরে টুইটার মার্কেটিং এর যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হলো আপনাদের টুইটারে আসার পরে আপনারা এইভাবে দেখতে পাবেন আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে, আপনার ব্যানার, আপনার ইমেজ সবকিছু যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আপনারা ফলো শুরু করতে পারেন আপনাদের ফলোয়ার বাড়ানোর জন্য। এখানে টুইটারের ক্ষেত্রে প্রথম হলো আপনি যখন হোমে যাবেন, এই হোমে গেলে পরে দেখবেন এখানে হলো আপনার সাথে যারা কানেক্ট আছে, আপনার নেটওয়ার্কে যারা আছে, আপনাকে যারা ফলো করতেছে, তাদের পোস্ট গুলো আপনারা দেখতে পাবেন, কিভাবে দেখতে পাবেন। ঠিক আছে, তারপর এক্সপ্লোরে আসলে পরে আপনারা এখানে, আমি একটু পরে ডিটেইলস আলোচনা করব, এখানে আপনি আপনার টার্গেটেড যে ক্লায়েন্টস, টার্গেটেড অডিয়েন্সকে আপনি খুঁজে পাবেন। আর নোটিফিকেশন তো আছে, নোটিফিকেশনে আপনি যে কোনো নোটিফিকেশন আপনাকে কেউ যদি ফলো করে সেটাও দেখতে পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে 3 জন ফলো করছে এই মুহূর্তে। তাছাড়া কোনো নোটিফিকেশন যদি থাকে সেটাও দেখতে পাবেন। মেসেজে আপনাকে যদি কেউ মেসেজ করে সেটাও এখানে দেখতে পাবেন। তারপরে এই যে লিস্ট, এখানেও আপনি দেখতে পাবেন এই যে লিস্টের তালিকা। তারপর প্রোফাইলে আসলে পরে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল, আপনি কি কি পোস্ট করেছেন এই পর্যন্ত, এগুলো সব দেখতে পাবেন। এই যে আমার পোস্টগুলো, আমার যে প্রমোশনাল পোস্ট, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে এই প্রোফাইলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফলোয়ার কত হলো, আপনি কাউকে কত ফলো করেছেন, তারপর আপনার এই যে কি রিলেটেড, আপনি মানে কোন নিশ নিয়ে আপনার প্রোফাইল। এই যেমন আমার হইলো অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি, এই যে এইগুলো দেখতে আপনারা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ব্যানার দেখতে পাচ্ছেন, আর ফলোয়ারের সংখ্যা দেখতে পাচ্ছেন 1097। এখানে এই যে পোস্ট গুলো দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনি আপনার পোস্টের কি অবস্থা, মানুষ কতজন এঙ্গেজমেন্ট হলো, এগুলো দেখতে পাবেন। এখানে দেখার জন্য টুইটারে যে বিষয়টি জানা দরকার সেটা হলো আপনি যখন এই জায়গায় অ্যানালাইটিক্স বলে এটাকে, এখানে যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার পোস্টে এই যে ইমপ্রেশন কত হলো। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা পোস্টে 2293 ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট 23, ডিটেইলস এক্সপান্সিভ 3। এই যে এইভাবে আপনি দেখতে পাবেন। এটাকে আপনি প্রমোটও করতে পারবেন, পেইড প্রমোট করতে পারবেন। পেইড প্রমোটের বিষয়ও আছে, আমি একটু পরে আসছি। এইভাবে আপনারা আপনাদের পোস্ট দেওয়ার পরে আপনারা এইভাবে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন অ্যানালিটিক্সে। তারপরে এখানে আপনারা লাভ দিতে পারবেন, লাইক,
লাভ, এই যে এখানে ক্লিক করে করে এটা হলো আপনাদের শেয়ার করা। এই যে ডাউনলোডের মতো যে অপশন, এটা হলো শেয়ার করার অপশন। আর এটা হলো আপনাদের রিটুইট করতে পারবেন, আপনারা আপনার পোস্টটাকে রিটুইট করতে পারবেন। আপনার লিঙ্কে যারা আছে, নেটওয়ার্কে যারা আছে, তাদেরটাও আপনি রিটুইট করতে পারবেন। আর এই যে এটা হলো রিপ্লাই, মানে কমেন্ট। এখানে এই কমেন্টের মাধ্যমে আপনি ফ্রি মার্কেটিং করতে পারবেন। এখানে আপনি আপনার লেখার ইয়াগুলো লিখবেন, তারপরে কমেন্ট করতে পারবেন। আমরা এগুলো ধারাবাহিক যাব। প্রথমে আমি দেখাচ্ছি যে কোন অপশন কি কাজ করে। ঠিক আছে, এই যে আমার অন্যান্য পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তা আপনারা আপনাদের পোস্টগুলো প্রফেশনালি দিবেন, আপনার ব্যানারগুলো সঠিকভাবে দিবেন, প্রফেশনাল দিবেন। তখন আপনি কাউকে যদি ফলো করেন, আপনাকে অবশ্যই ফলো ব্যাক করবে, আপনার ফলোয়ার বাড়বে। ঠিক আছে, এখন আমরা আসি মার্কেটিং এর ক্ষেত্রে। মার্কেটিং এর জন্য আপনার যে প্রথম যে কাজ, সেটা হলো আপনাকে এক্সপ্লোরে আসতে হবে। এক্সপ্লোরে আসার পরে আপনি এই যে সেটিং এর একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করেন। আপনাদেরকে লোকেশন ঠিক করতে হবে। আপনি কোন লোকেশনে মার্কেটিং করতে যাচ্ছেন, আপনার পোস্ট গুলো দেখাতে চাচ্ছেন, সেগুলো আপনি এখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, সিলেকশন করে দিতে হবে। একটু ওয়েট করেন। এখানে আসার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এক্সপ্লোর সেটিং এর আন্ডারে লোকেশনের আন্ডারে এই যে ইউনাইটেড কিংডম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার সিলেক্ট করা। ঠিক আছে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। আমি এখন চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে ইউনাইটেড স্টেট। একটু ওয়েট করেন। এই যে এখানে আপনারা লোকেশন দেখতে পাচ্ছেন, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আমরা যাব হইলো, আমি আপনাদেরকে বোঝানোর সাথে, আমরা যেহেতু ইউনাইটেড স্টেটে বেশি মার্কেটিং করি, সেক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করি। সিলেক্ট করে দেখাই আপনাদেরকে। একটু ওয়েট করেন। ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট, এই যে আমি এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এটাকে জাস্ট সিলেক্ট করবেন, তারপরে এই যে এখানে ক্লোজ করে দিবেন। আপনি কিন্তু ইউনাইটেড স্টেটের ইয়াতে আছেন এখন। ঠিক আছে, আপনার প্রমোশন গুলো কিন্তু ইউনাইটেড স্টেটে ইয়াতে মানে শো হবে আর কি। এখন আপনি কিভাবে প্রমোশন করবেন? এখন প্রমোশন করার জন্য যে বিষয়গুলো আপনার জানা দরকার, সেটা হলো এই যে এখানে আপনি সার্চ করবেন। এখানে সার্চ করবেন, যেমন আপনি নিজ রিলেটেড ক্লায়েন্ট, নিজ রিলেটেড ব্যক্তিদেরকে আপনার খুঁজে বের করতে হবে। এখানে আমি একটা উদাহরণ দেখানোর জন্য দেখাচ্ছি যে অটোমোবাইল। নেট একটু স্লো, এর জন্য সমস্যা হচ্ছে, ওয়েট করেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বোঝানোর সাথে আমি জাস্ট লিখলাম একটা কিওয়ার্ড, অটোমোবাইল বিজনেস ওনার। এই অটোমোবাইল বিজনেস ওনার লিখে আমি যখন এন্টার দিব, এই যে আপনারা যে রেজাল্ট দেখতে পাবেন, আপনারা কিছু রেজাল্ট দেখতে পাচ্ছেন। এখানে এসে আমি যে পিপলে আপনারা ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পরে দেখবেন, যারা এই যে বিজনেস করে, অটোমোবাইল বিজনেস করে, তাদেরকে আপনি এই যে ফলো করতে পারবেন। এবং তাদের আইডিতে গিয়ে এটা আরো আসবে, এখানে হয়তো একটু সমস্যা আছে, আরো আসবে, আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। অথবা যে টপ, এখানে আমি যদি ইয়াতে রাখি, একটু দেখতে পাবেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইউএস এর যে অটোমোবাইল বিজনেস যারা করে, এই যে বিজনেস ওনার, অটোমোবাইল, এগুলো কিন্তু আপনাকে শো করছে। ঠিক আছে, এখন আপনাদের কাজ হলো যে তাদেরকে টার্গেট করে করে এখানে এগুলো আপনারা বিভিন্ন নতুন ট্যাব নিয়ে ওপেন করবেন। এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই যে ওপেন লিঙ্ক, আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রাইট ক্লিক করে আমি ওপেন লিঙ্ক ওপেন করতেছি। এই যে আমি নতুন একটা ট্যাব নিয়ে ওপেন করলাম। এইভাবে আপনারা প্রতিদিন 20টা 25টা করে ফলো করতে পারবেন। ফলো করবেন, প্রথমে ফলো করবেন, ফলোতে ক্লিক করবেন। ফলোতে ক্লিক করার পরে আপনারা এই যে
এই যে কমেন্টের জায়গায় যেটা বলেছিলাম, এই যে কমেন্টের জায়গায় ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করার পরে যে অপশনটি আসবে, এখানে আপনারা আপনাদের প্রমোশনটা করতে পারবেন। আপনারা কমেন্ট করে আপনাদের প্রমোশনটা করবেন, ঠিক আছে? এখানে এই যে এইভাবে আপনি প্রোফাইলে আসবেন, প্রোফাইলে ফলো করার পরে এই যে এখানে আসবেন, আসার পরে আপনারা এখানে আপনাদের যে লেখার ডেসক্রিপশন এটা লিখবেন। এই যে আমি যেমন লিখছি যে আই এম রিচিং আউট অন ইউর টুইটার প্রোফাইল বিকজ আই এম ডিজিটাল মার্কেটার এক্সপার্ট ইন এসইও, পেইড মার্কেটিং অন ফেসবুক, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যানালাইটিক্স, ইভেন্ট ট্র্যাকিং। এরকম আপনারা যা জানেন, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের স্কিল, এগুলো লিখবেন। লেখার পরে এখানে কিন্তু আবার টুইটারে কিন্তু বেশি লেখা যায় না, ঠিক আছে? আপনি এই যে এখানে লক্ষ্য করবেন এই যে রিপ্লাই এর ক্ষেত্রে এই যে আগে মাত্র 11টি ক্যারেক্টার বাকি আছে। আপনি আরেকটা শব্দ লিখলে পরে এটা শেষ হয়ে যাবে, তখন আপনি আর মানে সেন্ড করতে পারবেন না, ঠিক আছে? রিপ্লাই মানে আপনি সেন্ড করতে পারবেন না। এখন আপনি এটা লেখার পরে মানে অল্প 2-3টা সেন্টেন্সের মধ্যে শেষ করতে হবে। তারপরে আপনি যে ইমেজে আইকন আছে এখানে ক্লিক করবেন। আপনি আপনার ইমেজ, এই যে ধরেন আমি এই যে ইমেজটা, এই যে ফিক্স গুগল অ্যানালাইটিক্স, এই ইমেজটা আমি প্রমোট করছি, ঠিক আছে? এটা আমার একটা গিগের একটা ইমেজ, এই ইমেজটা আমি প্রমোট করছি। তাহলে আপনারা এই যে এইভাবে লিখে জাস্ট এইভাবে ইমেজটা দিয়ে এখানে এই যে রিপ্লাই ক্লিক করলেন, তাহলে এটা কিন্তু ওনার প্রোফাইলে ওনার কমেন্টে চলে গেল। এখন উনি একজন বিজনেস ওনার, উনি একজন আমেরিকান, সেই হিসাবে উনি কিন্তু কমেন্ট, যেহেতু কমেন্ট তো কম বেশি সবাই পড়ে, ঠিক না? কাজে এই যে এটা আপনি যখন এইভাবে প্রতিদিন 15টা 20টা 30টা করে করে এইভাবে পাঠাবেন, তখন অবশ্যই ওনারা এটা দেখবেন এবং আপনার প্রোফাইল তারা দেখবেন, আপনার প্রোফাইল চেক করে দেখবে যে প্রোফাইল যদি আপনার প্রফেশনাল হয়, আপনার পোস্টগুলো দেখবে, তাহলে অবশ্যই সে ফলো ব্যাক করবে। এইভাবে আপনার ফলোয়ার বাড়াতে হবে, প্রতিদিন ফলোয়ার বাড়াতে হবে। ফলোয়ার না বাড়ালে আপনার সোশ্যাল মিডিয়াতে আসলে ফ্রি মার্কেটিং করা যায় না। আপনার ফলোয়ার যখন বাড়বে তখন আপনি প্রতিদিন আপনার যে পোস্ট, আপনার অ্যাডগুলো আপনার প্রোফাইলে পোস্ট দিবেন, তখন ওনারা দেখতে পাবে। তারপরে এইভাবে আপনি প্রতিদিন, আমি যেভাবে দেখালাম, একটা উদাহরণ দেখালাম, এইভাবে আপনি নতুন নতুন ক্লায়েন্ট খুঁজবেন, ইউএস আমেরিকার নতুন ক্লায়েন্ট খুঁজে খুঁজে এইভাবে কমেন্ট করবেন, তাদের টুইটগুলো রিটুইট করবেন, লাইক দিবেন, লাভ দিবেন, কিভাবে তাদের সাথে এঙ্গেজমেন্ট থাকতে হবে, ঠিক আছে? এটা হলো মানে ফ্রি মার্কেটিং এর একটা টেকনিক, এটা একটা কৌশল। টুইটারে মূলত এর বেশি করার কিছু নেই, কারণ তাদের কোনো গ্রুপ নেই। এইভাবেই প্রতিদিন 15-20 জনকে আপনাকে টার্গেট করে করে পাঠাতে হবে। তারপরে টুইটারে আরেকটা যে প্রমোশন, সেটা হলো ফেসবুকের মতো অ্যাড মার্কেটিং করা যায়, পেইড মার্কেটিং করা যায়। এই পেইড মার্কেটিং এর জন্য আপনাকে যেতে হবে, এই যে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে পরে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে এই যে নিউজ লেটার, ড্রপস, এই যে টুইটার অ্যাড, এই টুইটার অ্যাডসে আপনারা ক্লিক করবেন। টুইটার অ্যাডসে ক্লিক করে এটাকে ডিটেলস, আমি যেহেতু আমি তো আর অ্যাড চালাবো না, আপনাদেরকে দেখানোর জন্য আমি অপশনটা দেখাচ্ছি আর কি। এই টুইটার অ্যাডে আসার পরে আপনারা ফেসবুক অ্যাড যারা চালাতে পারেন তারা অবশ্যই চালাতে পারবে। এখানে আপনারা আপনাদের যে অবজেক্টিভ, স্ট্যাটাস, ধারাবাহিক একটু এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে ক্লিক করলে পরেই আপনাদেরকে ধারাবাহিক ওই যে ফেসবুক অ্যাড যেভাবে চালান আপনারা, সেইভাবে আপনারা এখানেও অ্যাড চালাতে পারবেন। এবং অ্যাড চালালে পরে আপনাদের ফলোয়ার বৃদ্ধি পাবে, আপনাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, এবং আপনার আপনি যে উদ্দেশ্য, যে অবজেক্টিভ নিয়ে মার্কেটিং করতেছেন, সেটার আপনি সাকসেস পাবেন আর কি। তো আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে, যারা একবারে নতুন, টুইটার মার্কেটিং জানেন না, টুইটার মার্কেটিং শিখতে চেয়েছিলেন, আপনারা অবশ্যই বেনিফিটেড। আপনারা অ্যাড মার্কেটিং করতে পারবেন এখান থেকে, তারপরে এখান থেকে ফ্রি মার্কেটিংও করতে পারবেন। আশা করি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি ইনভাইট করছি। আমি লিঙ্কডইন মার্কেটিং এর উপরে ডিটেলস একটা ভিডিও তৈরি করব পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।